এই আজকে আমরা সবাই এতগুলো মানুষ দাঁড়ানো কারো কিন্তু কোনো ব্যক্তিগত এখানে স্বার্থ নাই। আমরা যদি এই যে দেশে ছেড়ে যদি আমরা বিদেশেও চলে যাই, আমাদেরও কিন্তু অনেক ভাত খাইতে আছে। আমাদের ভাতে আমরা কারো ভাত মারতে আসি নাই, আমাদের ভাতের অভাব হবে না ইনশাল্লাহ। আমরা মানুষের সেবা করতে আসছি, এখানে কারো কোনো স্বার্থ নাই। এই দায়িত্ববোধটা আমরা যে কষ্টের মাধ্যমে অর্জন করি, সেটা কিন্তু আমাদের যারা সহযোগী সহকারী তাদের দায়িত্ব আমাদের কাজকে সহজ করা। তারা যদি এখন আমাদের কাজকে নিজের হাতে তুলে নিয়ে কোনো আসছে জ্বরের জন্য কমন কোল্ড ফিভার, তারা আমরা দিব নর্মাল নাপা, সে দিল অ্যান্টিবায়োটিক। ও আপনারা সবাই জানেন একজন পুরুষ মানুষ 28 বছরের, সে হাসপাতালে গেল কোন উপজেলায়, সবার কাছে এটা জানো, তাকে দিয়ে হলো কি ইউএসজি অফ ইউটেরাস। পুরুষ মানুষ, তার ইউটেরাসের আলট্রাসাউন্ড করো। এটাই হচ্ছে কে দিল? ডিএমএফ দিল, অ্যাসিস্ট্যান্ট দিল। তার মানে কি? মানে আসলো আমার কাছে একজন রোগী, ডাক্তার, একটা পুরুষ মানুষ জ্বর নিয়ে ঠান্ডা নিয়ে, আমি তাকে দিলাম ভাই আপনার অ্যাবডোমেনের একটা আলট্রাসাউন্ড, জ্বরের একটা আলট্রাসাউন্ড করে আসে। তার মানে কি? ভুল চিকিৎসার এই ভুল চিকিৎসা এবং এই ভুল প্রত্যেকটা ছবলের ক্ষতিগ্রস্ত কারা হচ্ছে? আমাদের দেশের সাধারণ মানুষ। এই আজকে আমরা সবাই এতগুলো মানুষ দাঁড়ানো কারো কিন্তু কোনো ব্যক্তিগত এখানে স্বার্থ নাই। আমরা যদি এই যে দেশে ছেড়ে যদি আমরা বিদেশেও চলে যাই, আমাদেরও কিন্তু অনেক ভাত খাইতে আছে। আমাদের ভাতে আমরা কারো ভাত মারতে আসি নাই, আমাদের ভাতের অভাব হবে না ইনশাল্লাহ। আমরা মানুষের সেবা করতে আসছি, এখানে কারো কোনো স্বার্থ নাই। কিন্তু যেই গ্রামের আমার একজন মজুর কৃষক, সে আসলো ভুল চিকিৎসা নিয়ে, ডিএমএফ এর কাছে থেকে ভুল চিকিৎসা নিয়ে গিয়ে মারা গেল, তার পুরো পরিবারটা শেষ। কিন্তু তারা কিন্তু আসে, কখন আসে? যখন রোগীর আর কোনো কিছু বাকি নাই, রোগী শেষ, কিডনি শেষ, লিভার শেষ, সব শেষ, ভাই কি হাসপাতালে আসছে। কখন আসছে? এই মুহূর্তে 5 মিনিট পরে রোগীর মৃত্যু হবে, এটা আমরা বুঝতেছি, বলতে পারতেছি না। তখন কি দোষ? ডাক্তার মারছে, ডাক্তার চিকিৎসা দিল না, ডাক্তার আমাকে হাসপাতালে ভর্তি নিল না। আসলো কিন্তু ঠিকই সেই ডাক্তারের কাছেই, কিন্তু আসলো ভুল চিকিৎসা নিয়ে। আমরা কি করলাম? আমরা হয়ে গেলাম সেই মৃত্যুর দায়ী। প্রত্যেকটা ডাক্তার জানে, প্রত্যেকটা ইন্টার্ন চিকিৎসক জানে, প্রত্যেক চিকিৎসক জানে যে একজন রোগীকে ডেথ ডিক্লেয়ার করার পর কি কষ্টটা সেই মানুষটাকে সহ্য করতে হয়। মুখের কথা না একটা মানুষকে, রোগীকে ডেথ ডিক্লেয়ার করা, মৃত্যু দেখে যাওয়া। 5 মিনিট আগে যে রোগীকে হাসি মুখি দেখে গেলাম, কিন্তু আমাদের দোষ হয়, আমরা খুনি, আমরা কষাই, আমরা রোগী মারলাম, আমাদের খুব মজা। আমরা আজকের দিনে, এই দিনে শুধুমাত্র আমরা আরেক দিনও এসেছিলাম কঠোর বৃষ্টির মধ্যে, আবারও আমরা এখানে এসেছিলাম, জনসমুদ্রে পরিণত হয়ে গেছিল, এত মানুষ কেউ দেখে নাই। এখনকার যে রাজনৈতিক বড় বড় দল সমন্বয়ক যারা ছিলেন, তারা পর্যন্ত অবাক হয়ে গেছিল যে চিকিৎসকরা, এত সংখ্যক চিকিৎসক কিভাবে রাস্তায় নামে এই বৃষ্টির মধ্যে, কড়া বৃষ্টির মধ্যে, সবকিছু বন্ধ করে। আমরা কেন এসেছিলাম? সেম এই কারণে এসেছিলাম, আবারও আমাদের এই কারণে আসতে হলো। আমি মনে করি এটা মানে এটা আমাদেরই ব্যর্থতা, এটা আমাদেরই ব্যর্থতা। সাধারণ জনগণকে আমরা কোনো ভোগান্তি দিতে চাই না, আমরা কখনোই সেই ভোগান্তির ভাগিদার হতে চাই না। কিন্তু আমাদের তাদেরকে বাঁচানোর জন্য এটা আমাদের কাছে এখন একমাত্র অস্ত্র, যে আমরা নামের আগে তো ডাক্তার পদবী, সেটা তো আপনারা সবাই জানেন, সেটা সবার কাছে স্পষ্ট। কিন্তু এই যে গণহারে, এই গণহারে এই ডিএমএস ম্যাথস অ্যাসিস্ট্যান্টস যারা আছে, তারা যে প্রপার নলেজ, জ্ঞান, রিয়েলাইজেশন ছাড়া সাধারণ মানুষকে যে এরকম নির্বিচারে যে চিকিৎসা দিয়ে যাচ্ছে, এটা আমাদের বন্ধ করতে হবে। এটা নিশ্চিত করতে হবে যে তারা যেন, প্রত্যেকটা মানুষ, একজন রিক্সা চালক থেকে একজন কোটিপতি, সে যেন একজন এমবিবিএস ডিগ্রিধারী, একজন প্রপার নলেজ সম্পন্ন, জ্ঞান সম্পন্ন চিকিৎসকের চিকিৎসা পেয়ে সুস্থ হয়। এইটার জন্যই আমরা এখানে সবাই উপস্থিত। এবং আমি আশা করবো আমার ভাইরা বোনেরা যারা আছেন, আমাদের সিনিয়র ভাইয়া, আপনারা, তাদেরকে আন্তরিক ধন্যবাদ। তারা তাদের এই